এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের আসানসোলের দিকে, কারণ জাতীয় সড়কে ধস নেমেছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, মাঝখানের এই ধস, সেই জায়গা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না, যান চলাচল ব্যাহত। কিন্তু কি কারণে এই ধস? অবৈধভাবে কয়লা উত্তোলন। অবৈধভাবে কয়লা উত্তোলনের জন্যই এইভাবেই ধস নামছে জাতীয় সড়কে। যে জাতীয় সড়কে লাইফ লাইন বলা হয়, সেই জাতীয় সড়কে অবৈধভাবে কয়লা উত্তোলনের জন্যই ধস নামতে শুরু করেছে। তবে কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকার? কেন রক্ষণাবেক্ষণের অভাব? কেন দেখছে না যে কয়লা উত্তোলনের ফলে এই বড় সড়ো বিপত্তি বাড়ছে প্রতিনিয়ত? সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। এখানে আমরা ন্যাশনাল হাইওয়ে প্যাট্রোলিং স্টাফ হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত খবর পায় এখানে ধস নেমে যায় রোডে। তৎক্ষণাৎ এসে কংক্রিট ব্লক দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাড়াতাড়ির মধ্যে এটা কি রাত্রেবেলা হয়েছে কি ভোরবেলায় সকাল থেকে? এটা তো অনেক বড় দুর্ঘটনা হতে হতো। আমরা সঙ্গে সঙ্গে এটাকে ইয়ে করেছি। কি নাম হলো আপনার? আমার নাম রঞ্জিত চ্যাটার্জি, আমি ন্যাশনাল প্যাট্রোলিং এর আছি। এটা কেমনি করে হয়েছে কি মনে হচ্ছে? দেখুন কি করে, এটা পুরোনো দিনের ঘটনা, কিছু একটা ব্যাপার আছে যার জন্য ধসে গেছে জায়গাটা। আমরা সঙ্গে সঙ্গে সেফটি ফেফটি দিয়েছি, পুলিশও এসেছিল আমাদের সঙ্গে। তাড়াতাড়ির মধ্যে কাজ হবে। আজকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনে গেছে। আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আসানসোল থেকে প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, এই যে জাতীয় সড়কের ধস, অভিযোগ রয়েছে যে বেআইনি কয়লা উত্তোলনের ফলে এই ধরনের ধস নামতে শুরু করেছে। কোথায় রয়েছে তাহলে সরকার? কোথায় রয়েছে প্রশাসন? এই ধরনের অভিযোগ তো নতুন নয়, এর আগেও এই ধরনের অভিযোগ রয়েছে যে বেআইনি ভাবে রাতের আধারে কয়লা তোলা হয়, কিন্তু সেই জায়গায় আগে কেন প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি? কি বলবে? প্রথমে জানিয়ে রাখি, আসানসোল শিল্পাঞ্চল বিভিন্ন জায়গাতে কয়লা খনি রয়েছে, বাস্তব কথা। কারণ বিভিন্ন জায়গাতে যে কয়লা খনির জন্য ইসিএল যে কর্তৃপক্ষ যেখানে কয়লা খনি করেছিল, সেই কয়লা খনি থেকে পুরাতন যে কয়লা খনি আছে সেখানে কয়লা উত্তোলন করার পর সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে মধ্যে আশেপাশের অঞ্চল এলাকাতে ধস আমরা দেখেছি, চিত্র তুলে ধরেছি। কিন্তু আপাতত আসানসোলের 19 নম্বর জাতীয় সড়ক ঠিক মরিচকোটা এলাকাতে ধস নামে। ঠিক ধানবাদ দিল্লিগামী রোড বলা চলে, এটা 19 নম্বর জাতীয় সড়ক। এই রোডের ঠিক একটা মধ্যস্থ জায়গা ধস নেমেছে, প্রায় 10 ফুটের মতন গর্ত হয়েছে, আর 4 ফুট আয়তে ঘিরে পড়ে এই দশটা নেমেছে। কিন্তু ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যেতে এলাকার লোক পুলিশকে খবর দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে যে একদিকে ব্যারিকেড দিয়ে জায়গাটা ঘিরে দেওয়া হচ্ছে, এক সাইডে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে বড় লোডিং গাড়িগুলো আছে পাশের রোড থেকে পার করাচ্ছে। আমরা সেই চিত্র আমাদের তুলে ধরেছি। কিন্তু আমরা জানিয়ে রাখি, কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে শিল্পাঞ্চল জুড়ে, যে বৃষ্টির জন্য মাটি নরম হয়ে যাওয়ার কারণেই এই ধস অনুমান করা হচ্ছে, এমনটা জানতে পারছি। ধন্যবাদ। অর্থাৎ পশ্চিমবঙ্গের আসানসোলের এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎই রাস্তায় ধস নামে। যদিও সঙ্গে সঙ্গে এই এলাকাটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এই রাস্তাটি দিয়ে, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও এই বিষয়টি সম্পর্কে প্রশাসন জানতো যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তো তারপরেও পুলিশ কেন, তারপরেও প্রশাসন কেন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, সেটাই এখন হাজার টাকার প্রশ্ন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।